জিকির করো মুমিন গমান জিকির করো আশিক গমান জিকিরেতে আল্লাহ রাজি জিকিরেতে আল্লাহ রাজি রাজি নবী গমান জিকির করো মুমিন গমান জিকির করো আশিক গমান আল্লাহ আল্লাহ জিকির করো মুমিন গমান জিকির করো আশিক গমান জিকিরেতে আল্লাহ রাজি রাজি নবী গমান জিকির করো মুমিন গমান জিকির করো আশিক গমান আল্লাহ জিকিরে যা ইচ্ছা হয় না তার দিলেতে তার বাহানা জিকিরে যা ইচ্ছা হয় না তার দিলেতে তার বাহানা জিকির সারা নামাজ হয় না জিকির সারা নামাজ হয় না মুসলমানের বর্ণমান জিকির করো মুমিন গমান আল্লাহ জিকিরে যে করবে হেলা সে হবে শয়তানের চেলা জিকিরে যে করবে হেলা সে হবে শয়তানের চেলা বুঝবি সেই দিন কত জালা বুঝবি সেই দিন কত জালা দোজখে গো মওমান জিকির করো মুমিন গমান আল্লাহ জিকিরেতে আল্লাহ রাজি রাজি নবী গমান জিকির করো মুমিন গমান জিকির করো আশিক গমান আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কে রাতে পর হবি তুই পুলসিরাতের পহল আল্লাহ 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 আখিরাতে পর হবি তুই পুলসিরাতের পহল আল্লাহ আল্লাহ যেদিন আল্লাহ কাজি হবে জর্রা জর্রা হিগে সব নিবে और সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ কে রাতে পর হবে তুই পুলসিরাতের পহল আল্লাহ 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 তিরিশ হাজার বছর লাগবে ফুলসিরাত পাহাড়ে দিতে और সেই দিন তোমায় কে তোরাবে সেই দিন তোমায় কে তোরাবে তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরাতে পর হবে তুই পুলসিরাতের পহল আল্লাহ 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 চোলের চাইতে চিকন হবে ঘিরার চাইতে ধাগা হবে और সেই দিন তোমায় কে তোর
হারাবে সেই দিন তোমায় কে বাঁচাবে তিনি মোহাম্মদ রাসূলুল্লাহকে রাতে পর হবে তুই বল সে রাতের পৌর আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আশুরার উত্তরগ্রাম নূরে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নি যুব সংঘের উদ্যোগে 12তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের মোহতারাম সম্মানিত সভাপতি আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পীরে তরিকত পীরজাদ আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মাইনুদ্দিন আহমদ আল হুসাইনি সাহেব ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফ, আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ শামসু মাদারী সাহেব আশুরাই, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি হিসেবে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুফাসসির কুরআন মুজাহিদ আহলে সুন্নাহ প্রখ্যাত আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি মুহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার সাহেব খতিব বাইতুল মাহফুজ জামে মসজিদ উত্তর বাড্ডা গুলশান ঢাকা। আজকের মাহফিলে আমার পরপর যিনি আলোচনা পেশ করবেন নবযুগের আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুজাহিদ আহলে সুন্নাহ মুফাসসির কুরআন হযরত মাওলানা হুমায়ুন কবির সাহেব মুবাল্লিগ ফান্দাউক দরবার শরীফ। আজকের মাহফিলে আরো আলোচনা করেছেন বিশেষ বক্তা আশিক রাসূল হযরত মাওলানা আব্দুল আজিজ জিহাদি সাহেব খতিব আশুরাল জুম্মাহাটি জামে মসজিদ। পরিচালনা দায়িত্ব আছেন মোহাম্মদ রুহুল আমিন সিদ্দিকী ভাই সহ দিগার উলামায়ে কেরাম শ্রদ্ধা ভাজন মুরব্বিয়ানে কেরাম, আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দানিশীন আমার শরণাবলা মুমিনা মা ও বোনেরা, সকলের খেদমতে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া তার মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। নির্বাচনের এত ব্যস্ততার মাঝখান দিয়েও যে আল্লাহ আমরা এবার তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ। প্রত্যেক চা স্টলে, প্রত্যেক হোটেলে, প্রত্যেক বাজারে, প্রত্যেক মোড়ে শুধু এই বিষয় নিয়েই গবেষণা। কথা ঠিক কিনা? কে তুই কারা ভোট দিবি? আমি মুখরে দেবো, তুই কারে দিবি? মুখরে দিব। আর এই মুখ তো ভালো না, এই মুখরে দে। আরে না ভালো কাছে গেলা গেলা ভাই আজ এটা যত পাওয়া আছে। কথা ঠিক কিনা? কোন নির্বাচনের গতিতে চলে যাবে, কিন্তু আপনার হায়াতও কিন্তু সেভাবে ফুরিয়ে যাবে। এমনও হতে পারে সামনের নির্বাচনে ভোট দেওয়ার সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছেন, কিন্তু ভোট দেওয়ার দিন বা ভোট দেওয়ার আগের দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কথা ঠিক কিনা? এক সেকেন্ডের কোনো ভরসা আছে? কারণ আমরা জীবনের কোনো ভরসা নাই। মরণ, সমন, আজরাইল আমরা পিছন পিছন ঘুরতেছে। কথা ঠিক কিনা? কত পিছে পিছে ঘুরছে সময়, কত পিছে পিছে ঘুরছে সময়, কোন দিন জানি তোর সমন জানি দেখনা মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখনা মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ঠিক না? ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তুই খালি হাতে একা পথে, তুই খালি হাতে একা পথে যাইতে হবে মনবেরি, দেখনা মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখনা মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। কথা ঠিক কিনা?
আমার শ্রীগড়ের বাবারা, ও আমার আসুরাইলের বাবারা, ও আমার আশেপাশের গ্রাম অঞ্চলের বাবারা, আমরা সবাই সুন্নি মুসলমান বাবা। আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছি, যে কোনো মুহূর্তে দুনিয়ার জমিন ছেড়ে আমাদেরকে চলে যাওয়া লাগবে। হয়তোবা 2 দিন আগে, হয়তোবা 2 দিন পরে, একদিন আপনাকেও চলে যাওয়া লাগবে, একদিন আমাকেও চলে যাওয়া লাগবে রে বাবা। যদি যাওয়ার মতো সিস্টেম নাই হতো, আমরার বাবা কেমনে কবরের মধ্যে ঘুমায় রয়েছে, আমরার মায়েরা কিভাবে কবরের মধ্যে ঘুমায় রয়েছে, আমরার দাদা দাদি নানা নানি পূর্বপুরুষরা কবরের মধ্যে ঘুমায় রয়েছে। এক সময় তারাও দুনিয়ায় এই রঙ্গলীলার মধ্যে ব্যস্ত ছিল, এক সময় তারাও দুনিয়ার এই ভবের সেই মায়া যন্ত্রণার মধ্যে পইরা তারাও তাদের জিন্দেগি পরিচালনা করেছেন। আজকে তারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছেন। যে যে আমল এই দুনিয়াতে থাইকা করে গেছেন, সেই আমল নিয়ে এই কবরের মধ্যে তাদের যাওয়া লাগছে। সেই আমল অনুযায়ী যদি সে জান্নাতি হয়ে থাকে, কবরের মধ্যে নাজ নিয়ামত ভোগ করতেছে, আর যদি জাহান্নামী হয়ে থাকে, কবরের মধ্যে শাস্তি ভোগ করতেছে। কিন্তু দুনিয়ার কোন মানুষ সেই কবরের আযাব দেখার ক্ষমতা রাখে না। দুনিয়ার মানুষ কবরের আযাব দেখার ক্ষমতা রাখে না। দুনিয়ার মানুষ যদিও কবরের আযাব সম্পর্কে ধারণা নাই, কিন্তু রে বাবা, পশু পাখি জীব জানোয়াররা তারা কিন্তু কবরের আযাব কিছুটা অনুভব করতে পারে। আপনারা অনেক সময় দেখবেন গুরুস্থানের উপরে বকরি যদি আমরা দীর্ঘা দেই, যদি আমরা গরু ছাগলকে গুরুস্থানের উপরে ঘাস খাওয়ার জন্য বেঁধে আসি, অনেক সময় দেখা যায় শান্ত গরুটা কবরের মধ্যে ঘাস খাইতে গিয়ে অশান্ত হয়ে গেছে। দড়িদারি সিরা যেই দিকে পথ দেখে সেই দিকে দৌড়ায় চলে যায়। মালিক পেছন দিকটা দৌড়াই, কিন্তু সেই গরুকে নাগাল পায় না, সেই বকরিটাকে ধরতে পারে না। বকরি একদম পাগলের মতো হয়ে যায়। যদি বকরি তার ভাষা দিয়া বুঝাইতে পারতো, বকরি যদি কথা বলতে পারতো রে, তাইলে বকরির জবান দিয়া মানুষদেরকে বুঝাইয়া দিত, ওরে আল্লাহর বান্দা মানুষ, ওরে সৃষ্টির সেরা জীব মানুষ, তোমরা কোন ভাবে জিন্দেগি পরিচালনা করতেছো? তোমরা তো গুনার দিকে ধাবিত হচ্ছ, তোমরা তো আখিরাতের কথা চিন্তা করলা না, তোমরা তো কবরের ভয়াবহ আযাবের কথা চিন্তা করলা না। আমি আজকে ওই যে কি করলাম, কবরস্থানে ঘাস খাওয়ার সময় কবরের মাইয়াতের চিৎকারটা আমি শুনতে পেয়েছি, কবরের মাইয়াতের আযাবের সেই কান্নার আওয়াজটা আমি শুনতে পেরেছি। আমি পশু, আমি বুবা প্রাণী, কথা বলতে পারি না, কিন্তু আমি শুনেছি, আমি অনুধাবন করেছি। যদি বুঝাইতে পারতাম রে দুনিয়ার বান্দারা, তোমরাও কবরের প্রস্তুতি নিয়ে এই দুনিয়ার জমিন থেকে আসতা। এই জন্য পশু পাখি সেইটা কিছুটা অনুভব করতে পারে। মানুষ যদি সেইটা অনুভব করত, ঘর বাড়ি সবকিছু পালাইয়া দিয়া আল্লাহর ইবাদতে সারাটা জীবন ব্যয় কইরা দিত। ঠিক কিনা? কবরে যাব যদি কেউ দেখিত, বরবারি সারিয়া পাগল হইত। ঠিক কিনা কর? কবরের আযাব আমরা দেখি না রে বাবা, এই জন্য আমরা যেইভাবে খুশি সেইভাবে চলতেছি। দুনিয়ার মোহমায়ায় পয়রাম, দুনিয়ার এই লোভ লালসায় পয়রাম, আমরা যেই দিকে খুশি সেই দিকেই বেড়াচ্ছি রে বাবা। কিন্তু মরণের দিন আপনাকে এমন ভাবে থাবা মাইরা ধরে ফেলবে যে এক কদম সামনে আগাতে পারবেন না, এক কদম পিছন দিকে হটতে পারবেন না, একটা নিঃশ্বাস নেওয়ার অনুমতি থাকবে না। আজরাইল যখন থাবা মাইরা ধরবে, যে অবস্থায় থাকেন না কেন, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে। আপনি মসজিদে থাকেন, ওই মুহূর্তে মরণ লেখা থাকলে মসজিদেই মরণ হবে, বাজারে থাকেন বাজারেই মরণ হবে, আপনি শ্বাসস্থলে থাকেন শ্বাসস্থলের ভিতরেই মরণ হবে, আপনি ভোট কেন্দ্রে থাকেন সেখানেই মরণ হবে, আপনি যেখানেই থাকেন সেইখানেই আপনার মরণ হবে রে বাবা। ওই জায়গা থেকে আপনিও বাঁচতে পারবেন না, ওই জায়গা থেকে আমিও বাঁচতে পারবো না। প্রকৃত মুমিন কারা জানেননি? প্রকৃত ইমানদার হলো তারা, প্রকৃত জ্ঞানী হচ্ছে তারা, যারা এই দুনিয়াকে প্রাধান্য না দিয়া কবর হাসর মিজান ফুলসিরাতকে প্রাধান্য দেয়। আমরা তো দুনিয়ার প্রাধান্য দেই, ইমানদার আমরার ভিতরে অভাব নাই, কিন্তু নির্বাচনের সৃজন চলতেছে রে বাবা। কত ইমানদাররা ইমানের দাম মাত্র 1 প্যাকেট বিড়ি। কথা ঠিক কিনা? কষ্ট পাবেন আপনারা? কত ইমানদারদের ইমানের দাম 1 প্যাকেট বিড়ি 20 টাকা। কত ইমানদারের ইমানের দাম হবে মাত্র একটা স্টার ফিল্টার সিগারেটের প্যাকেট। কত ইমানদারদের ইমানের দৌড় হবে বড়জোর 500 টাকা 1000 টাকা পর্যন্ত। এক ভাইরে কথা দিয়েছে, ভাইরে আমি তোমার ভোট দিব,
আমি তোমার এই দিব মরিয়া বাসি তোমার মার্কায় আমি ভোট দিব। কিন্তু বাবা রাত্রের অন্ধকারে আরেক ভাই না যদি 1000 1500 টাকা দেয়া দেয়, ও ভাই রে দুনিয়ার সব মার্কা বা ভোটটা তোমার মার্কার মধ্যেই পড়ব। আবার যদি রাত্রের বেলা আরেক পার্টি আয়, ও ভাই রে 2000 দিলাম, তুই কি করবি, কোথায় ভোট দিবি, সব মার্কা বা তোমরাই দিলাম। এইভাবে ইনকাম কইরা কইরা ইমানটারে বিক্রি কইরা দিতেছে। ভোট একটা আমানতের জিনিস, সেইটা খেয়ানত করা যাবে না। আপনি যদি একজনকে পছন্দ করেন, আপনার পছন্দের প্রার্থীকে যদি আপনি বিনা স্বার্থে বিনা টাকায় বিনা ঘুষে আপনি যদি ভোট দিয়া থাকেন, তাহলে উনি এমপি হওয়ার পরে আপনার কথা বলার একটা শক্তি থাকবে, ঠিক না? যে তোর ভালোবাসা ভোটটা দিলাম। কিন্তু যদি আপনি ওইভাবে ভোট দেন, তাহলে কথা বলার শক্তি থাকবে না, কারণ আপনার ফিস দুর্বল, আপনার ফিস কি। এই জন্য বাবা আমি কোন দলের পক্ষে বলার জন্য আসি নাই, কোন দলের বিপক্ষেও বলার জন্য আসি নাই। আপনি যাকে খুশি তাকে ভোট দেন, আপনি দেশের নাগরিক, যাকে ভালো লাগে আপনি তাকে ভোট দিবেন। আপনার যদি মনে হয় তার দ্বারা দেশের উন্নয়ন হবে, তারে ভোট দেন। আপনার যদি মনে হয় তা না, আরেকজন যদি উন্নয়ন হবে, তারে আপনি ভোট দেন। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। কিন্তু কথা হলো বাবা, অনুরোধ হলো একটা, 500 1000 বিনিময়ে যেন ঈমান আমরা বিক্রি না করি। এই দুনিয়ার মায়ায় আমরা কিভাবে পড়ছি? দুনিয়াটা হচ্ছে বেহেশতের একটা ছায়া। বেহেশতের কি ছায়া? মানে শ্যামা। রুদ্রের মধ্যে দাঁড়াইলে আমরা দেহের ছায়া পড়ে। এই দুনিয়াটা হচ্ছে বেহেশতের ছায়া। এই ছায়ার প্রেমে পড়া আমরা সবকিছু ভুইলা গেছি রে বাবা। দুনিয়া আখিরাত আমরা ভুইলা গেছি। কিন্তু আল্লাহ কোরআনে ডাক দেয়া কয়, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে ইবাদতের জন্য তোদেরকে বানাইলাম। আমরা যদি আল্লাহর জায়গায় আল্লাহ দাও, যদি আমাদেরকে ইবাদতের জন্যই তুমি বানাও, তাইলে পেট নামক এই ডিস্টার্ব করে তুমি দিলা কেন? এইটার ধান্দায় পড়ে তো সুদ খাই, এইটার কারণেই তো ঘুষ খাই, এইটার কারণেই তো বাটপারি করি, এইটার কারণেই তো সিটারি করি। ও আল্লাহ, পেট না দিয়া ফেরেশতার মতো খাবার না খাওয়ায়া যদি বাঁচায় রাখতা, তাইলে তোমার ইবাদতে আমরা দিন কাটাইতে পারতাম। দুনিয়ার কোনো টেনশন আমরা ছিল না। এই পেটের দায়ে আমরা পাপের মধ্যে লিপ্ত হয়ে যাই। আল্লাহ কয়, বান্দারে আমার যে ফেরেশতারা আছে রে, ওই ফেরেশতারা খায় না, ওই ফেরেশতারা ঘুমায় না, যেই ফেরেশতারে যেই দায়িত্ব দিছি ওই দায়িত্ব নিয়ে ওই ফেরেশতা ব্যস্ত আছে। ওই ফেরেশতার নাই কোনো গুনাহ, ওই ফেরেশতার নাই কোনো পাপ। কিন্তু ওই ফেরেশতার চাইতে তুই যে মানুষ জাতি, তোর দাম বেশি। ফেরেশতার গুনাহ নাই, তোর গুনাহ আছে, এরপর ফেরেশতার চাইতে তুই দামি। সুবহানাল্লাহ। তোর গুনাহে ভরপুর, কিন্তু তুই দামি, কারণ তোরে গুনাহ করার শক্তি দিছি, নেক করার শক্তি দিছি। কথা ঠিক না? তুই গুনাহ করতে পারবি, নেকও করতে পারবি। তোরে আমি নফসের তাড়না দিয়েছি, ওই তাড়নায় পড়ে যদি তুই জাহান্নামের পথে আগাস, এটা তোর কপাল, তুই পড়বি। আর যদি তুই নফসের ধোঁকায় না পইরা, আল্লাহ রাসূলের ভয় কইরা, আল্লাহরে ভয় কইরা, জাহান্নামের ভয় কইরা তুই যদি হেদায়েতের পথে আগাস, এটা তোর জন্য খুশনসিব। কথা ঠিক না? আমরা আল্লাহকে সবাই পাইতে চাই, আল্লাহর সন্তুষ্টি সবাই পাইতে চাই, কিন্তু মসজিদে যাইতে চাই না। কথা ঠিক না? অনেক মুসলমান এমন আছে, আগামীকাল শবে বরাত কিনা কয়, আগামীকাল শবে বরাত, আজ পর্যন্ত ওই মুসলমানে জানেও না যে কাল্লা শবে বরাত। জানবো কোন সময় জানেননি? যখন মাইক দিয়া ঘোষণা দিব আজকে শবে বরাত, আপনারা মসজিদে চলে আসবেন। এবার উঠে মা সকলে গায়ে বসে। কথা ঠিক না? মামা 1 বছর হয়ে গেছে টাস করিয়া ইতু করবো মানুষ। তার মানে 1 বছরের ভিতরে শবে বরাতের হিসাব তার ছিল না। দুনিয়ার মায়ায় এমন ভাবে মগ্ন হয়ে গেছিল। এবার আপনারা কোন আগামীকাল শবে বরাত, ইবাদত আমরা করতে চাই কি চাই না? ওরে বাবা, 365 দিনের ভিতরে, 365 দিনের ভিতরে একদিনের মাত্র 12 ঘন্টা সময় রাত্রটা কি আমার আল্লাহর জন্য ব্যয় করা যাবে না? জোরে কোন? নফল নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, আর ওই লাইলাতুল কদরের সবচাইতে দামি যে ইবাদত, সেইটার নাম হচ্ছে কবর জিয়ারত। সুবহানাল্লাহ।
এই লাইলাতুল বরাতে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতুল বাকি শরীফ জিয়ারত করেছিলেন। মা আয়েশা থেকে হাদিস খানা বর্ণিত হয়েছে, ইমাম সাহেবের জবান থেকে আপনারা শুনে থাকবেন। মা আয়েশা রাতের মাঝখানে ঘুম যখন ভেঙে গেল, মা আয়েশা ঘুম থেকে ওইটা দেখে রে আমার দয়াল নবী আয়েশার কাছে নাই, বিছানা থেকে আমার নবী উঠে কোথায় যেন চলে গেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে খোঁজার জন্য বের হয়ে গেলেন। খুঁজতে খুঁজতে যাইয়া দেখে জান্নাতুল বাকি শরীফের সামনে দাঁড়াইয়া আমার নবী এমন ভাবে চোখের পানি ঝরাইয়া কবর শরীফকে সামনে রাইখা আমার নবী জিয়ারত করতেছেন। মা আয়েশা নবীর দেখা শান্ত হয়ে গেলেন। আমার নবী আয়েশার ডাক দিয়ে কয়, আয়েশা তুমি কি ভাবছো আমি তোমার হক নষ্ট করব? সুবহানাল্লাহ। আমার নবী কয়, আয়েশা তুমি হয়তো ভাবছো তোমারে থইয়া আমি অন্য কোন বিবির ঘরে চলে গেছি, কিন্তু না আয়েশা, আমি নবী ন্যায় এবং ইনসাফের নবী, আমার দ্বারে কোনো বেইনসাফি নাই। ওরে আয়েশা আজকে আমি কবরের সামনে আসলাম, কেন আসলাম জানোস নি? ও আয়েশা তুমি জানো নি আজকে হচ্ছে মধ্য শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান, যেই রাতে আমার আল্লাহর দয়া প্রথম আসমানে চলে আসে। সন্ধ্যা হওয়ার পর থেকে আল্লাহ বান্দারে ডাকতে থাকে, বান্দারে গুনাহ ক্ষমা চাইবি, সা মাফ কইরা দিমু, তোর রিজিক দরকার আমার কাছে চা, আমি রিজিক দিয়া দিমু, তোর ইজ্জতের দরকার আমার কাছে চা, আমি তোর ইজ্জত দিয়া দিমু। আজকে মধ্য শাবান শবে বরাতের রজনী, এই শবে বরাতে আল্লাহর দরবারে হারাম চাওয়া ব্যতীত হালাল যত মনের বাসনা আছে সবগুলো আল্লাহ এই রাতে পূরণ করে দেয়। আরাম নে দুনদায় ফিরে দিছেন ঘুম। এখন কোন এই দয়াটা আপনি পাবেন না যে লোকটা সারা রাত রোজা করছে, সারা রাত যে লোকটা আল্লাহরে ডাকছে ওই লোকটা নিয়ামতটা পাবে। দুনিয়া আমরা এমন ভাবে গ্রাস করছে বাবা, এমনিতে প্রতি রাত্রে আমরা উজাগরি করতে পারি, হাইডে একটু কমাই দিলে অবস্থা দেখো। এমনিতে আমরা দুনিয়াতে প্রতি রাত্রে কি করতে পারি? উজাগরি করতে পারি, কিন্তু লাইলাতুল কদরে সবার আগে ঘুমে আমরা ওই ধরে কথা। ঠিক ঠিক। ওরে আমার মুসলমান বাবারা, সুন্নি আশিক রাসূল ভাই বাবারা শুনেন, কষ্ট হইতেছে আপনারা? আমার সময় হয়তো বেশি আমি পাবো না, যেহেতু প্রধান অতিথি সাহেব চলে আসছেন, বিশেষ অতিথি সাহেব চলে আসছেন, যথাসময়ে স্টেজে চলে আসবেন। আপনার একজন ওলি ছিলেন যিনার নাম হচ্ছে হযরতে ইব্রাহিম ইবনে আদহাম। ইব্রাহিম ইবনে আদহাম যিনি ছিলেন বলখের বাদশা। কিসের বাদশা? বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম। ওই ইব্রাহিম ইবনে আদহাম আমার আল্লাহরে ভুল লাগিয়া এই দুনিয়ার বাদশাগির মধ্যে এমন ভাবে লিপ্ত হয়েছেন যে আল্লাহকে ভুলে গিয়েছে, জান্নাত ভুলে গিয়েছে, জাহান্নামকে ভুলে গিয়েছে, কবরের আযাব ভুলে গিয়েছে। আমার আল্লাহ থেকে অনেক দূরত্ব বজায় রেখে ওই বান্দা পাপাচারের মধ্যে লিপ্ত হইয়া গেছে, বান্দা অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত হইয়া গেছে। আর আল্লাহরে ইব্রাহিম ইবনে আদহাম তালাশ ঠিকই করে, কিন্তু আল্লাহ সন্ধান পায় না। একদিন রাত্রের বেলা যখন বিছানায় ঘুমাইল, বিছানার মধ্যে ঘুমানোর পরে উনি ঘুমের মধ্যে থাইকাই দেখতেছে, মানে চোখটা এখনো লাগে নাই, ওই মুহূর্তে তিনি বিছানার মধ্যে থাইকা শুনতেছে ঠক 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 আওয়াজ যেন কোথায় থেকে শোনা যায়। তিনি বলে কিরে আওয়াজ কোথায় থেকে আসে? তিনি আন্দাজ করলেন আওয়াজটা ওনার ছাদের উপর থেকে আসতেছে। তিনি তখন ডাক দিলেন, কে রে আমার ছাদের উপরে? ছাদের উপর থেকে একজন আল্লাহর বান্দা জবাব দিল, আমি কে তুমি জানোনি? আমি কে তুমি জানোনি? আমি হচ্ছি আল্লাহর একজন বান্দা, আমার উটটা হারায়া গেছে, উটটা খোঁজার জন্য তোমার ছাদের উপরে আসলাম। ইব্রাহিম ইবনে আদহাম কয়, কিরে বেয়াকুব, উট কি ছাদে উঠতে পারেনি? সুবহানাল্লাহ। এত বড় সিঁড়ি বাইয়া উট কিভাবে ছাদে উঠবে? উট ছাদে উঠতে পারে না। তখন ওই আল্লাহর বান্দা ডাক দেয়া করে, ইব্রাহিম উট ছাদে উঠতে পারে না, যেমন ভাবে ছাদে উঠতে পারে না রে ইব্রাহিম, আরামের বিছানায় ঘুমায়া আল্লাহরেও পাওয়া যায় না। ইব্রাহিম ইবনে আদহাম কই কিরে খাইছে রে? এই লোক তো মতো উট খুঁজতে আসে নাই, আমারে পথ দেখাইতে আসছে। মারহাবা কর, আমারে পথ দেখাইতে আসছে।
তখন ইব্রাহিম ইবনে আদহাম ওই লোকটার পিছনে দৌড়াতে শুরু করলেন। ওই লোকটা দৌড়াইয়া দৌড়াইয়া সিঁড়ি দিয়া যখন জমিনের দিকে নামতেছে, ইব্রাহিম ইবনে আদহাম তিনিও ওই লোকটার পিছন পিছন সাথে ছাদের উপর থেকে নামতেছে। আর ওই লোকটা সামনের দিকে দৌড়াচ্ছে, তিনিও পিছন দিকে দৌড়াচ্ছে ওনাকে ধরার জন্য। কিন্তু দৌড়তে দৌড়তে ওনারা নাগাল পাইলেন না। দৌড়তে দৌড়তে চলে গেলেন জঙ্গলের ভিতরে। যাইয়া দেখে আল্লাহর ওই বান্দাটারে আর দেখা যায় না। ওই বান্দা কোথায় যেন গায়েব হয়ে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম দেখে সামনেও জঙ্গল, পিছনেও জঙ্গল, ডানেও জঙ্গল, বামেও জঙ্গল, চতুর্দিক দিয়ে জঙ্গল। তিনি এসে হাজির হয়ে গেছে জঙ্গলের মাঝখানে। সুবহানাল্লাহ। ওই ওলির পিছনে দৌড়তে দৌড়তে তিনি জঙ্গলের মাঝামাঝি চলে আসছেন। উনি চিন্তা করতেছে, হাই হাই রে, এখন তো আমি আর বাড়িতেও ফিরে যাইতে পারবো না। আমি যে রাস্তায় আসছি ওই রাস্তাটাও আমি এখন চিনতে পারবো না। হাই হাই ও আল্লাহ, তুমি যেহেতু তাই না আমারে ঘর থেকে বাইর কইরা ফেলাইছো, ও আল্লাহ আর জীবনে আমি ঘরে ফিরে যাব না। আল্লাহ তুমি যেহেতু আমার ঘর থেকে টাইনা নামাইছো, আমি ওয়াদা করলাম তোমারে পাওয়ার আগ পর্যন্ত আমি ঘরে ফিরব না। ইব্রাহিম ইবনে আদহাম ওই জঙ্গলের ভিতরে গাছের সাথে হেলান দিয়া তিনি আমার আল্লাহরে ডাকতে লাগলেন, আল্লাহ গো রব্বুল আলামিন, জীবনে কত অন্যায় করেছি, জীবনে যত অপরাধ করেছি, জীবনে যত গুনাহ করেছি, সমস্ত গুনাহ থেকে আমি তোমার কাছে পানাহ চাইতেছি, তোমার কাছে ক্ষমা চাইতেছি, তোমার কাছে আমি তওবা করতেছি। ও রব্বুল আলামিন, জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহর কাছে তওবা করে আর কান্দে, ও আল্লাহ তুমি না গফুর রহিম, তুমি না রহমান এবং রহিম, তুমি গফফার, তুমি সত্তার, তুমি ওয়াহ্হাব, তুমি কি, তুমি রহমান, তুমি রহিম, তুমি তোমার তো গুণের অভাব নাই। ও আল্লাহ, একটা গুণ হইল তোমার, তুমি সত্তার, দোষ গোপনকারী। আল্লাহ আমার দোষটা তুমি গোপন রাখো। আরেকটা নাম হলো রহমান, আল্লাহ তুমি হচ্ছে দয়ালু। আরেকটা নাম হচ্ছে রহিম, পরম করুণাময় অসীম দয়ালু। ও আল্লাহ, ওই সমস্ত দয়ার নামের দিকে তাকাইয়া, গাফফার নামের অর্থ হলো তুমি ক্ষমাশীল। আল্লাহ ওই গাফফার নামের দিকে তাকাইয়া তুমি আমারে মাফ কইরা দাও। আল্লাহর কাছে কান্না করতেছেন। আমরা কয়দিন কাঁদছি? বাবা আদম আলাইহিস সালামের তো কোনো গুনাহ ছিল না, কোন নবীর কোনো গুনাহ ছিল না, কিন্তু বাবা আদমের দ্বারা ছোট্ট একটা অপরাধ মাত্র হয়েছিল। যদিও অপরাধ বলা যাবে না, গুনাহ বলা যাবে না, ভুলও বলা যাবে না, ছোট্ট একটা ঘটনা ওনার দ্বারা ঘটলো। একটা ঘটনার জন্য ক্ষমা চাইতে গিয়া একাধারে কাঁদলেন 350 বছর। মাত্র কয়টা? একটা অপরাধের জন্য 350 বছর। আর আমরা 350 কোটি গুনাহ একবারও তওবা করার সুযোগ পাই না। কথা ঠিক না? অথচ আমরা সেই আদমেরই সন্তান। ও আমার মুসলমান বাবা, কষ্ট দিছেন আবার আপনারা। ইব্রাহিম ইবনে আদহাম তিনি জঙ্গলের ভিতরে থাকতে শুরু করলেন। যা পায় তা খায়, আল্লাহরে ডাকে, আল্লাহর ইবাদত করে। তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন, উনার গায়ের মধ্যে তো রাজা বাদশার পোশাক, উনার শরীরের মধ্যে অনেক হীরা মণি মুক্তা, অনেক স্বর্ণ অলংকার ছিল। কারণ বাদশা মানুষ যা পারছে তা পরছে, স্বর্ণের আংটি পর্যন্ত ছিল। ওই ইব্রাহিম ইবনে আদহাম যখন জঙ্গলের ভিতরে হাঁটতেছে, কিছু দূর যাওয়ার পরেই বাবা একদল ডাকাত উনাকে হামলা করে বসলো। একদল ডাকাত এসে উনারে ঘেরাও করলো। ডাকাত দলে কয়, যেহেতু শরীরে দামি পোশাক দেখা যায়, অবশ্যই তার কাছে মাল আছে। কি আছে? মাল আছে। আমরা সমাজের সিস্টেম কেমন জানেন নি? বড় লোকে যদি সিডি গুলের জেওয়ার অভিন্দে কয়টা স্বর্ণ, বড় লোকে যদি ওই নহল স্বর্ণ গলাত লাগায়, কালো লাগায়, মাথাত লাগায়, এই গলাত লাগায়, কোমর লাগায়, ভায়া লাগায়, বড় লোকের মানুষ হলে, বড় লোক মানুষ হলে এটা অরিজিনাল স্বর্ণ, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনার মতো ফহিন্নির বুতাইনদের বউন যদি এইরকম স্বর্ণ লঙ্কা কিনতে, ওই ফহিন্নি অলঙ্কার ভাবে করতে, এটা সিডি গুলো। কথা ঠিক কিনা? মানুষ এইভাবে পোশাক দিকে বিচার করে, আর এই পোশাক দিকে বিচার করে। কত আলেমদারে দেখছে, আল্লাহ মাফ করো, ও মা গো, এরা দাম যে সবচেয়ে বেশি পোশাকটা, লাল, নীল, হলুদ, সবুজ, বাপরে কত জাতের কালার দিয়া বোঝা যায় তাই ওয়াজ করতে আইছে না, তাই কালার দেখাইতে আইছে। কথা ঠিক কিনা? এগুলো তো সুন্নি জামাতের বদনাম করছে। কথা ঠিক কিনা? আমার মুসলমান বাবারা, ইব্রাহিম ইবনে আদহামের ডাকাত দলে ঘেরাও করলো। ডাক দেয়া কই, কি আছে বের কর।
ইব্রাহিম ইবনে আদহাম কয় দিকে তো আমি আল্লাহর কাছে তওবা করেছি, মিথ্যা কথা তো আর বলতে পারবো না। আমার কাছে যা আছে অনেক দামি দামি অলংকার আছে, তোমরা নিয়ে যাও, কোনো সমস্যা নাই, তোমরা নিয়ে যাও, কোনো সমস্যা নাই। তবে একটুখানি জিনিস আমাকে ফেরত দিয়ে যাইও, যেন আমি কোন রকম ভাবে আমার জীবনটা বাঁচাইতে পারি। ডাকাতে নিলে কিন্তু ফেরত দেয় না, তবে অনেক ভদ্র ডাকাত আছে যারা হুজুর যারা ধরলে ফিরাইয়াও দেয়। একজন আলেম আমার উস্তাদ, নাম বলবো না আমি, উনি এক জায়গায় ডাকাতির কবলে পড়ছে। ফরার পরে হুজুর কি কি আছে দেলাই, নালে কিন্তু মার দিন। হুজুর কইতেছে মারি চুরিস না, সিন্নি জ্বালাই দিছে, লই জিজ্ঞা সিন্নি যা দিছে মুট করে দিয়ে লাইছে। আর কি আছে, মোবাইল টোবাইল যা আছে দেলাই, সব দেলাইছে। দেখ হুজুর খারেন আপনার গাড়ির ডিকিটা চেক করে দিকে কুস্তা আসেনি, দেখি উদাম করে দেখে এক সরি ডাব। এক সরি কি ডাব, মানে উনি যে এলাকার দাওয়াত খাইতে গেছি ওই এলাকার মানুষ মহব্বত কইরা গাছ থেকে এক গাদা ডাব পাইরা ওনারে দিয়ে দিছে। হুজুর গরমের দিন তো কত খায় কোন ডাহাইতে কোন ডাবগুলা দিয়ন যেত না, হুজুর লই জিগা কত তোরা জন নিতে গেলে কি ডাহাইতে ডাবগুলো লই গেছে, গাতে হাও নিছে, মোবাইল নিছে, সব নিছে। নিয়া হুজুর তুলে যাইন গিয়ে আপনার লাগে দোয়া করি। হুজুর খারেন 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 যাইন না, আমরা তো হুজুর মানুষ বহুত দোয়া দিলে আবার আমরা মরে হইলো যাব না। খারেন এই একটা ডাব কাটছেন না, একটা ডাব পেটে হুজুর আপনি দেখতে হুজুর এটা খাইতে খাইতে যাইন গিয়া। আর টেয়া তো তুলে গেছি, গ্যাস যদি না পাই 500 টাকা আমরা খুশি হয়ে দিলাম, এটা দিয়ে গ্যাস ঢুকে যায়। আর আমরা লাগে দোয়া করি, আবার কইন না আমরা ডাহাই দল খারাপ, আমরা খারাপ না, আমরা নিলেও কিছু দিয়া লয়ে যায়। এরকম আসেনি? ইব্রাহিম ইবনে আদহাম তিনি যখন বললেন আমারে কিছু দে, ডাকাত ধরে দিতে চায় না, তখন তিনি যেই কোনো ভাবে অল্প একটু হীরা, মানে ছোট্ট একটা হীরার টুকরা তিনি তিনার নিজের কাছে রেখে দিয়েছিলেন, যে যদি কখনো বিপদের মধ্যে পড়ি এইটা বিক্রি করে আমি উদ্ধার হতে পারবো। সে আশায় রেখে দিয়েছে। ওই ডাকাত দলে ডাকাতি করে বাকি সব কিছু নিয়ে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর দিকে তাকায় কয়, আল্লাহ ও রব্বুল আলামিন, যেই পোশাক আমি গায়ের মধ্যে লাগাইছি এই পোশাক দিয়ে এখন আমার জানের দুশমন হয়ে গেছে। ও আল্লাহ, এই পোশাক দেখলে এখন তো এক দলে ধরছে, সামনে গেলে আরেক দল দেখাইতে ধরবে। ও আল্লাহ, পোশাক তো আমার এখন মৃত্যুর কারণ হয়ে গেছে। আল্লাহ গো, আমি তো আগে তোমারে চিনতে পারলাম না, যদি চিনতাম এই পোশাক জীবনে গায়ে লাগাইতাম না। আল্লাহ তুমি আমারে মাফ করো, আমি আমার সেই পোশাক গুলি খুলে ফেলবো, এই পোশাক আর গায়ে লাগাবো না। এই কথা ভাবতেছে আর হাঁটতেছে, এমনি দেখে এক রাখাল সিরা পানা কিছু কাপড় গায়ের মধ্যে দিয়া উনার দিকে আসতেছে। উনি রাখালে ডাক দেখো, ভাই রাখাল তুমি একটু দাঁড়াও। কই কেন? ও তোমার গায়ে যে পোশাকগুলি আছে ওই পোশাকগুলি আমারে দিয়া দাও, আর আমার গায়ের যে পোশাকগুলি আছে সেইগুলা তুমি নিয়ে নাও। রাখালে কয় জীবনে কত পাগল দেখলাম, জীবনে কত ব্যাকুল দেখলাম, এইরকম ব্যাকুল তো জীবনে দেখি নাই। তার গায়ের মধ্যে যে কাপড়গুলো আছে ওইগুলা বিক্রি করলে হাজার হাজার টাকা পাওয়া যাবে। আমার গায়ের সিরা কাপড় সে নিতে চাই, দামি কাপড় আমাকে দিয়ে দিতে চাই, সে তো বেকুব ছাড়া কিছু হইতে পারে না। ওই রাজা বাদশাহ মানে ইব্রাহিম ইবনে আদহাম ডাক দেয়া কয়, ভাই রে, আমার কাপড়গুলা তুমি নিয়ে নাও, বিনিময়ে তোমার কাপড়গুলা আমাকে দিয়ে দাও। রাখাল ডাক দেয়া কয়, তোমার কাপড়টা তো দামি, এই কাপড়টা আমাকে দিয়ে দিতে চাচ্ছ কেন? ওই ইব্রাহিম ইবনে আদহাম ডাক দেয়া কয়, ভাই রে, আমার পোশাকের চাইতে তোমার পোশাকটা দামি। সুবহানাল্লাহ। আমার পোশাকের চাইতে তোমার পোশাকটা দামি। কই কেন? ও তোমার পোশাক এমন পোশাক, যেই পোশাক দেখলে জানের দুশমন কাছে আসে না, ডাকাত দল কাছে আসে না, কোন বিপদের মধ্যে পড়তে হয় না। কিন্তু আমার পোশাকটা এত অদামি রে, যেই পোশাক দেখলে জানের দুশমন পিছু ছাড়ে না। আমার দিলাম রাখালে কাছে তুলে দিলাম, কত দামি পোশাক পরারও তো আমার তৌফিক নেই, দিলাম। রাখাল রে দিয়ে দিলেন দামি পোশাক গুলা, আর সেরা ফাড়া কাপড় গুলা গায়ের মধ্যে পয়রা তিনি আল্লাহর ডাকে আর কই, আল্লাহ ও আল্লাহ, আমি আমার দামি পোশাক গুলা দিয়ে দিছি, আবার তুমি খুশি নি? সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব আসে না। ইব্রাহিম ইবনে আদহাম সামনের দিকে হাঁটতেছে। হযরত ইব্রাহিম ইবনে আদহামের গায়ের মধ্যে এখন আর দামি কোনো পোশাক নাই, যা আছে সিরা পরা কাপড়, যা আছে সিরা পরা সবকিছু। এই জন্য ডাকাত দলে দেখলেও আর হামলা দেয় না, করে ফহিরের দ্বারে আর থাক ভুলবে কি? কথা ঠিক ঠিক।
ইব্রাহিম ইবনে আদহাম হাঁটতেছে, হঠাৎ করে এমন পানির পিপাসা লাগা গেল, আল্লাহু আকবার, এমন পানির পিপাসা লাগা গেল, পানি পান না করলে উনার কলিজাটা ফেটে যাবে, পানি পান না করলে উনার জীবন বাঁচবে না, এইরকম কঠিন পানির পিপাসা পেয়ে গেল। তিনি হাঁটতেছে কিন্তু কোথাও পানি পাচ্ছে না। এমনিতেই দেখে একজন মুসাফির মানুষ, তার হাতে একটা ব্যাগ আছে, আরেক হাতের মধ্যে একটা ছামদার থলি আছে, এই দুইটা নিয়ে তার দিকে যাইতেছে, মানে তাকে ওভারটেক করে যাইতেছে। ইব্রাহিম ইবনে আদহাম ওই ভাইটারে ডাক দিয়ে কই, ভাই তুমি সামনের দিকে আগাইও না, একটু দাঁড়াও। ওই কি, ও তোমার কাছে পানি আছে নি? কই আছে। কত হইলে তুমি যদি আমারে এক গ্লাস পানি পান করাও, আমি তোমারে কোটি টাকা দামের এক টুকরা হীরা দেব। ওই যে রাখকে দেখি যদি কামো লাগে। এখানে পানির কোনো ব্যবস্থা নাই, তুমি যদি আমারে এক গ্লাস পানি পান করাও, তোমার 1 কোটি টাকা দামের হীরা দেব। ওই মুসাফির ডাক দিয়া, আমি ব্যবসায়িক মানুষ, এই রাস্তা দিয়ে আমাকে আর অনেক দূর যাওয়া লাগবে, আমার কাছে যে পানিটা আছে সেটা আমার জন্য পর্যাপ্ত, আমি যদি এটা তোমাকে দিয়ে দেই তাইলে আমার জান নিয়ে পড়বো, আমি বিপদে, পানি দিতে পারবো না। আরে ভাই, তোমার 1 গ্লাস পানির দাম আর কই কত, তোমার কোটি টাকা দামের হীরা দিতেছি, ব্যবসা করার পরে যে লাভ হইতো এর চাইতে কয়েক ডাবল লাভ তুমি হরি পেয়ে যেতেছো। মুসাফির ডাক দিয়া কয়, আমি যদি এই মুহূর্তে তোমাকে পানিটা দিয়ে দেই, হীরাটা তুমি যদি আমাকে দিয়ে দাও, আমি সামনের দিকে একটু যাওয়ার পরে যদি আমার পানির পিপাসা লাগে, কোথায় পানি পাবো? তোমার হীরা দিয়া তো আর আমার জান বাঁচানো যাবে না, কারণ তোমার হীরার মূল্য এখন আমার কাছে 1 টাকাও না, যতক্ষণ বাজার পর্যন্ত না গেছে। কথা ঠিক ঠিক। ইব্রাহিম ইবনে আদহাম কো বাইদ দাও না, কোনা দেওয়া যাবে না, কয়া চইলা গেছে। ইব্রাহিম ইবনে আদহাম কান্দে আর কয়, আল্লাহ, ও আল্লাহ, তোমার কত নিয়ামত আমি জীবনে ভোগ করছি, কিন্তু শুকরিয়া আদায় করতে পারি নাই। আজকে বুঝলাম 1 ফোঁটা পানির মূল্য কত। এতগুলা হীরা দিতে চাইলাম, এত টাকা দামের সম্পদ দিতে চাইলাম, আমাকে 1 গ্লাস পানি পর্যন্ত দিল না। অথচ আল্লাহ, যখন আমি বাদশা ছিলাম, হাজার হাজার গ্লাস পানি আমি অকারণে নষ্ট করছি। কথা ঠিক ঠিক। আমরা পানি পান করি, বাথরুমে যাই, ওযু করি, গোসল করি, ট্যাপ ছাড়াইয়া দিয়া খালি বেশি পানি পড়তাছে, শরীর ধোয়া হয়ে গেছে, এরপরও পানি পড়তাছে। ট্যাপ ছাইরা দিয়া থই করছি, মোটর দিয়া সুইচ বন্ধ করছি না, পানি পড়তেই আছে। এগুলা কি অপচয় না? অপচয়। আর অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। যেই জিনিস যত বেশি অপচয় করবেন, জীবনের শেষ মুহূর্তে সেই জিনিসের অভাব বুঝবেন। ইব্রাহিম ইবনে আদহাম কয়, আল্লাহ, এত দামি হীরা দিলাম কিন্তু আমারে পানি দিল না, তাইলে তো আমার হীরার কোনো দাম নাই, ফালাই দিলাম। সুবহানাল্লাহ। হীরার টুকরাটা ডিল মাইরা ফালায়া দিয়া কয়, আল্লাহ, এক তুমি আর এক মরণ ছাড়া আমার গতি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ, হীরা দিয়া তো আমার জান বাঁচাইতে পারলাম না, অযথা হীরা মণি মুক্তা স্বর্ণের পিছনে সময় ব্যয় করছি। আগে যদি জানতাম তাইলে তোমারে আমি ডাইকা সময় কাটাইতাম। আমি সারা জীবন এইগুলার পিছনে দৌড়ছি, কিন্তু যখন আমি বিপদে পড়ছি এইগুলা তো আমার জান বাঁচাইতে পারলো না, এই জন্য ফালাইয়া দিলাম সব। একমাত্র মরণ আর তুমি ছাড়া গতি নাই। আল্লাহ, একমাত্র তোমার দিকে তাকায়া রইলাম। বর্ষার হন সম্পূর্ণ কারণ। এতক্ষণ তো একটা বর্ষা আছে, হীরার টুকরা আছে, অন্ত হীরাও নাই, কেউ নাই, আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ। মনে রাখবেন বাবা, যার কেউ নাই তার কে আছে? জোরে কর। এই পূর্ব আশুরাইল গ্রামের মানুষ যদি একজনের পক্ষে থাকে, এই গোটা বিশ্বের মানুষ যদি একজনের পক্ষে থাকে, আর আমার আল্লাহ যদি তার বিপক্ষে থাকে, কোনো উপায় আছে না? তামাম দুনিয়ার মানুষ লোকটার বিপক্ষে, আল্লাহ কয় আমি আছি তোর পক্ষে, ডর আছে নি? সুবহানাল্লাহ। আল্লাহ যদি কয় আমি আছি তোর সাথে, কোনো ডর নাই। আর আল্লাহ যদি কয় বান্দা তুই আমার নিয়ামতের চাদর থেকে বাহিরে গেছিস, ভয়ের শেষ
নাই। ইব্রাহিম ইবনে আদহাম কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ একমাত্র তুমি আর মরণ ছাড়া গতি নাই। চক্ষুটা মুইজা আল্লাহরে ডাকতেছে, গফুরুর রাহিম নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ গফুরুর রাহিম আল্লাহু আল্লাহু লা সামিউন বাসির নাম তোমার আল্লাহু আল্লাহু আল্লাহ গফুরুর রাহিম আল্লাহু আল্লাহু লা জলিলুল জব্বার না তোমার আল্লাহু আল্লাহু। ইব্রাহিম ইবনে আদহাম কয়, আল্লাহ তোমার দিকে ছায়া রইলাম, কয়া চোখটা বুঝা কাঁদতেছে। ঠিক ওই মুহূর্তে তিনি দেখে নূপুরের ঝনঝনানি আওয়াজ শোনা যায়। উনার সামনে নূপুরের আওয়াজ শোনা যায়। তিনি মাথাটা নুয়ে চক্ষুটা আলতো আলতো করে খুলে দেখে সুন্দরী রূপবতী একটা যুবতী মেয়ে ওনার সামনে দাঁড়ায় রয়েছে। কইতেছে, ইব্রাহিম নাও পানি পান করো। সুবহানাল্লাহ। যে মেয়েটার কাকে কলসি নিয়া সুন্দরী রূপবতী একটা নারী আয়েশা ইব্রাহিম রে কই, ইব্রাহিম পানি পান করো। ইব্রাহিম ইবনে আদহাম কই, তুমি কে? কো আমার পরিচয় পড়ে আগে কও, তোমার পানির এই মুহূর্তে দরকার আছে নি? ইব্রাহিম কই, আমার কলিজা ফেটে যাচ্ছে, আমার এই মুহূর্তে অবশ্যই পানির দরকার, কিন্তু তোমার পরিচয় পাওয়ার আগে আমি পানি পান করব না। সুবহানাল্লাহ। কই কে রে করবি না? কই তুমি বেগানা নারী। কি নারী? বেগানা নারী, তোমাকে দেখা আমার জন্য হারাম, তোমার হাতের পানি পান করা আমার জন্য হারাম, তোমার সাথে কথা বলা পর্যন্ত আমার জন্য হারাম। অতএব তুমি চইলা যাও, যদি পরিচয় দাও বুঝে পড়ে পানি পান করবো, নাইলে দূর হয়ে যাও। মহিলা কই, কিরে তোর পানির দরে তুই পানি এনে খাবি, পরিচয় পড়ে নিস, আগে পরিচয় দাও। তখন ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে, পরিচয় না দিলে পানি পান করবো না। তখন ওই যুবতী মেয়েটা কইতেছে, পরিচয় পাবি, আগে আমার চেহারার দিকে একটু তাকা। ইব্রাহিম ইবনে আদহাম কয়, না না না, তোর পা যে সুন্দরী, তোর চেহারাটা না জানি কত সুন্দর, কয়েকবার তাকাস না। ইব্রাহিম ইবনে আদহাম একটা বারের জন্য তার চেহারার দিকে তাকাইয়াই মাথাটা নোয়া ফেলছে। ডাক দেয়া কই, তুই যতই সুন্দরী হস না কেন, তোর রূপের কারণে আমি ভুইলা যাব না, তোর রূপের প্রেমে আমি ফইরা যাব না। ও কেন করবি না? যখন বাদশা ছিলি তখন তো ঠিকই সুন্দরী আরে লয়া নাচছিলি, যখন বাদশা ছিলেন শত শত সুন্দরী মেয়েদেরকে নিয়ে নাচানাচি করছিলেন, যখন বাদশা ছিলেন তখন তুই বেগুদা নারীর দিকে তাকাইছিলি, বেগানা নারীদেরকে নিয়ে নাচানাচি করছিলি। আজকে কেন তাকাবি না? আজকে কেন পানি পান করবি না? তখন তো শত শত মেয়ের হাতে পানি পান করছস। ইব্রাহিম ইবনে আদহাম কান্দে আর কয়, তুমি যেই হও না কেন, ওইটা ছিল আমার একটা ফ্যাশন। আমি যখন বাদশা ছিলাম সেইটা ছিল আমার জন্য একটা ফ্যাশন, কিন্তু আমি আমার বাদশাকে ছেড়ে দিয়া আমি আমার মাবুদের পাগল হয়ে গেছি। সুবহানাল্লাহ। এখন আমার মাবুদ ছাড়া বাকি সবগুলাই আমার কাছে তুচ্ছ, এবার পরিচয় দাও। ইব্রাহিম ইবনে আদহাম যখন বললেন পরিচয় দাও, ও তুমি পানি পান পরিচয় না দিলে করবা না, কয় না। ও তাইলে শুইনা নাও রে ইব্রাহিম, আমি আসলে কোনো মানুষ নয়, আমি হচ্ছি মাবুদের দুনিয়া। এই যে দুনিয়াটা, আমি হচ্ছে এই দুনিয়াটা, যে দুনিয়াটাকে আল্লাহ এই মুহূর্তে তোর কাছে পাঠাইছে একটা সুন্দরী মেয়ের সুরত ধরা। দেখ আমি কত সুন্দর, আমার এই সুন্দরের প্রেমে পড়িত ভাই ভাইরে খুন করে, কথা ঠিক কিনা? আমার এই পৃথিবীর এই মায়ার মধ্যে পড়িত বাবা সন্তানরে মারে, সন্তান বাবারে মারে, ভাই ভাইকে, ভাই বোনকে, এলাকার মধ্যে যে দ্বন্দ্ব, যত ফাসাদ, যত ঝগড়াঝাটি, যত খুন, যত মার্ডার, সবগুলা আমি দুনিয়ারে লইলাম।
আমি দুনিয়া আইছি আজকে তোর সামনে পানি খাওয়াই, সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম কয়, না না না, যতই তুমি অনুরোধ করো আমি তোমার হাতে পানি পান করব না। কত তুই মরুমইয়া, সুবহানাল্লাহ। কারণ তুই দুনিয়া আমার সামনে নারীর সুরত ধরাইছস, তোর হাতের পানি পান করা মানে আবার দুনিয়ার প্রেমে মজে যাওয়া। কথা ঠিক ঠিক। আমি কত কষ্ট করে দুনিয়া ভুলছি, আমি আমার মাহবুদের জন্য পাগল হইছি রে। এখন আমারে যতই তুই লোভ লালসা দেখাস, সুন্দরীর মায়া যতই তুই আমারে দেখাস, আমি তোর ফাঁদে পা দেব না, সুবহানাল্লাহ। তোর ফাঁদে আমি পা দেব না, অতএব তুই এখান থেকে চইলা যা। ইব্রাহিম ইবনে আদহাম যখন তারে চইলা যাবার কথা কয়া মাথাটা নয়া আল্লাহর ডাকতেছে আর বলতেছে, আল্লাহ গো, ও আল্লাহ, কেমন এই পরীক্ষার মধ্যে আমারে ফালাইলা, ও আল্লাহ তুমি আমারে পরীক্ষায় উত্তীর্ণ করো। ঠিক ওই মুহূর্তে ওই দুনিয়া ওই মেয়েটা ডাক দিয়া কই, ইব্রাহিম পানি বুঝি পান করবাই না? না করব না। ওই ইব্রাহিম পাস করে ফেলছে, সুবহানাল্লাহ। তোমার যে পরীক্ষাটা আল্লাহ আমারে করার জন্য পাঠাইছিল, যে আমার ইব্রাহিম তো দুনিয়ার জন্য এতদিন পাগল ছিল, এখন আমারে বলছে সে আমার জন্য পাগল হয়ে গেছে। দুনিয়ার মহব্বত তার ভিতরে এখনো আছে কিনা আমি পরীক্ষা করতে চাই। তুমি দুনিয়া যাও তার সামনে, আল্লাহর হুকুমে আমি আসছি। তোমাকে পানি পানের অনুরোধ করছি, আমার দিকে তাকাইবার অনুরোধ করছি, কোন অনুরোধই তুমি রাখলা না। আমার থেকে তুমি মুখ ফিরাইয়া নিলা, আমার মাহবুদের দিকে মুখ ঘুরাইয়া নিলা, আমার মাহবুদের দিকে মুখটা তুমি ফিরাইয়া নিলা। আমার দিকে তোমার কোনো খেয়ালই নেই, আমার দিকে তোমার কোনো মনোযোগ নাই। এতে প্রমাণ হয়ে গেছে ইব্রাহিম, আমার মাহবুদের প্রেমে তুমি সত্যিকার অর্থে পাগল হয়েছ। অতএব পরে ইব্রাহিম আর টেনশন কইরো না, দুশ্চিন্তা কইরো না, দুনিয়ার কোনো পানি লাগবে না রে ইব্রাহিম। আমার মাহবুদের পাগল যারা হয়ে যায় তাদের সিনার ভিতরে আমার আল্লাহ এই মুহূর্তে হাউজে কাউসারটা ফিট কইরা দিব। ইব্রাহিম চিন্তা কইরো না, হাউজে কাউসার ওখানেই তোমার সিনাত লাগাই দিব, আর জিন্দেগিতে তোমার কোনোদিন তৃষ্ণা হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর সত্যিকারের পাগল যারা, এরা তৃষ্ণা লাগে না, খিদা লাগে না, হয়রান লাগে না, পেরেশানি লাগে না, আল্লাহর ইবাদতে শান্তি আর শান্তি। কথা ঠিক কিনা? শবে বরাতের আলোচনায় একটা কথা আসছিল, হযরতে মুসা না হযরতে ঈসা আলাইহিস সালাম কোন নবী আমার সঠিক মনে নাই, আল্লাহর কাছে বলছিল, আল্লাহ আমার এই জামানায় সবচেয়ে বেশি নেককার কোন বান্দা আসেনি যার নেক আমার সমান? কই তুমি হাঁটো, সামনের দিকে হাঁটতে লাগলেন, কিছু যাওয়ার পরে পাইলো একটা পাথর। পাথরটা পাইয়া মুসা নবী না ঈসা আলাইহিস সালাম, পাথরটা পাইয়া আল্লাহ বললেন, ওরে ঈসা একটা কাজ করো, তোমার হাতের লাঠি দ্বারা পাথরটারে আঘাত করো। পাথরটারে আঘাত করলেন, পাথরটা দুই ভাগ হয়ে গেল লাঠির আঘাতে। দুই ভাগ হওয়ার পরে তিনি দেখে পাথরের ভিতরে আল্লাহর একজন বুজুর্গ বান্দা আমার আল্লাহর নামে তাসবিহ করে, আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার মতন দরদি কেউ নাই গো এলাহি, তোমার মতন দরদি কেউ নাই। মাশাআল্লাহ। নাম স্মরণে ঘূর্ণি দানে দয়া ভিক্ষা চায় গো এলাহি, তোমার মতন দরদি কেউ নাই। মারহাবা আল্লাহ আল্লাহ। ও গো এলাহি, মাতা পিতার রমন ফলে মাতৃ গর্ভে পাঠাইলে, জরায়ুতে দিয়াছিলে ঠাই। মাশাআল্লাহ। মাতা পিতা ঠের পাইল না তোমার রিয়াজব ঘটনা, আলিমুল গায়ব আল্লাহ শায়গ এলাহি, তোমার মতন দরদি কেউ নাই। মাশাআল্লাহ। নাম স্মরণে ঘূর্ণি দানে
দয়া ভিক্ষা চাই গো এলাহি তোমার মতন দরদি কেউ নাই মারহাবা ওগো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই ভবে দিলা পাঠাইয়া তাই তো আমরা করতেছি বড়াই ওগো এলাহি তাই তো আমরা করতেছি বড়াই মাশাআল্লাহ মরণ কথা স্মরণ হই না চির দিন কেউ বেঁচে রই না না জানি আমি কোন দিন মইরা যাই ও গো এলাহি তোমার মতন দরদি কেউ নাই মারহাবা নাম স্মরণে ঘূর্ণি দানে দয়া ভিক্ষা চাই গো এলাহি তোমার মতন দরদি কেউ নাই মারহাবা গুনাহ খাতা যা কইরাছি মাফ গো ওইরা দাও তুমি গো আল্লাহ মাশাআল্লাহ কত রঙের পরদি আমি মারহাবা কত রঙের পরদি আমি মারহাবা আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বলছিলাম ঈসা নবীর কথা কষ্ট হইতেছে না আপনারা মনে আছে নি কথা ঈসা নবী যখন বাড়ি দিল পাথর ভেঙে গেল এই ভিতরে আল্লাহর এক বান্দা আল্লাহর ইবাদত করে আল্লাহর নামে তাসবিহ করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় ওগো আল্লাহর বান্দা পাথরের ভিতরে তুমি কি করো আল্লাহর বান্দা ডাক দিয়া কয় আমি আল্লাহর নামে তাসবিহ করি আল্লাহর ইবাদত করি আমার আল্লাহর নামের জিকির করি ঈসা আলাইহিস সালাম কৌতূহল বশত ডাক দিয়া বলে ওরে আল্লাহর বান্দা কতদিন ধরে তুমি পাথরের ভিতরে ইবাদত করো তখন ওই বান্দা ডাক দিয়া কয় আজকে 400 বছর ধইরা এই পাথরের ভিতরে আমি আল্লাহর জিকির করি ঈসা নবী অবাক হয়ে ডাক দিয়া কয় 400 বছর তুমি এটার ভিতরে কিভাবে থাকলা তোমার কি তৃষ্ণা লাগে নাই তোমার কি পেটে খিদা লাগে নাই তখন ওই বান্দা ডাক দিয়া কয় আমি আল্লাহর নামের জিকির করতেছি আল্লাহর নামের জিকির করতেছি যখন আমার পেটে খিদা লাগে যখন আমার তৃষ্ণার একটা ব্যাগ হয় আমার আল্লাহ জান্নাত থেকে এই পাথরের ভিতরে দেখো এরকম আপেল পাঠায়া দেয় এই একটা আপেল খাইলে আমার তৃষ্ণাও মিটে পেটের খিদাও মিটে যায় সুবহানাল্লাহ আর আমরা একটা আপেল কি জায়গায় বসে 1 কেজি আপেল খাইয়া কইব আরো আসেনি দে কথা ঠিক কি না আমরা বিরিয়ানি 2 প্যাকেট খাওয়ার পরে কই আরেক প্যাকেট দেও সবুর না অথচ যেই বান্দা অল্পতে তুষ্ট থাকে আল্লাহ তারে অল্পতেই তুষ্ট রাখে সুবহানাল্লাহ যেই বান্দা অল্পতে তুষ্ট থাকে ওই বান্দারে আল্লাহ অল্পতেই খুশি রাখে কিন্তু যেই বান্দার হাজার লাখ কোটিও হয় না ওই বান্দা মরণ পর্যন্ত টাকার পিছে দৌড়তেই থাকে কথা ঠিক ঠিক আপনি খোঁজ নিয়ে দেখবেন ওর বাস্তব কথা এটা কোটি কোটি টাকার মালিক গিয়া দেখেন আরামের ঘুম না ওই তো হাই প্রেসার নাইলে লো প্রেসার নাইলে কোম্পানির প্রেসার নাইলে চাকরির প্রেসার নাইলে তার ওই যে অর্থদণ্ডনী হয়ে যায় তার অর্থনী নষ্ট হয়ে যায় সম্পত্তি কেউ নিয়ে যায় এই টেনশনে সারা রাতে ঘুমাইতে না ঘুমের পুরি খাইয়া ঘুমাই লাগে কথা ঠিক আর আমরার মতো আমার মতো যারা গরিব আছে আমিও গরিবের খাতারে পড়ি বহিনীর খাতারে পড়ি আর তা আমার তো বহিন আর গরিব যারা আছে বিজনেস করবেন কথা ঠিক না ঘুম যে কত বড় নিয়ামত যারা এক সপ্তাহ উজাগরি করছে এরা কই তারবো যদি এক সপ্তাহ বড় তার ঘুমে না ধরে তাহলে কই তারবো ঘুম কত বড় নিয়ামত
সুবহানাল্লাহ। আর আমরা যারা গরিব মানুষ, আমরা যারা টাকা পয়সার এত একটা টেনশন নাই, দিন আনি দিন খাই, আল্লাহ যেমনে চালে আমরা এমনি খুশি। বিছনায় পড়লে কোনো টেনশন নাই, পড়ছি আল্লাহর রহমতে ঘুমায় গেছি, ফজর আযান দিছি উঠে গেছি। কথা ঠিক কিনা গো? ওই ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম ডাক দিয়া কো বান্দারে 400 বছর ধরে তুমি ইবাদত করতেছো, আল্লাহু আকবার কবীরা, আমার আল্লাহ পাথরের ভিতরে তোমারে বাঁচায়া রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া করে ঈসা 400 বছর ধরে ইবাদত কইরা ওই বান্দা যতটুকু সওয়াব নেকি অর্জন করেছে, যতটুকু ফায়দা সে হাসিল করেছে, আমার আখিরি নবীর উম্মতগুলো যদি লাইলাতুল বারাতে পুরাটা রাত ইবাদত কইরা দিনের বেলা রোজা রাখতে পারে রে, এই 400 বছরের চাইতে আরো বেশি নেকি আমি এক রাতে আমার আখিরি নবীর উম্মতের আমলনামার মধ্যে লিখা দেব। আর জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ওই ইবাদত আমরা দ্বারা মজা লাগে না। নামাজের কেরাত আমরা তোহাই যত সুদু কেরাত ফরম যা ঠিক নেই ইমাম সাহেব। ফজরের নামাজের কেরাত একটু লম্বা করা লাগে, এটা সুন্নাত, এটা বিধান। কিন্তু ফজরের নামাজেও ইমাম বালা কইরা লম্বা কেরাত পড়তে পারে না। লম্বা কেরাত পড়লে অর্ধেক মুসল্লি আরেক সুদ ঘুমায়া ওড়ে। কথা ঠিক কি? কারণ ঘুমের লাগলে এসে তো নামাজ, আর ইমামে কেরাত একটু লম্বা করলে নামাজ খালি হয়ে এক সুদ ঘুমা যায়। ঘুমাই গেলে হুজুরা তাহেনি তাহে না, কেরাতে মনোযোগ না থাকলে তো নামাজ হইতো না। আমরা ঘুমাই গেছে, ঘুম হইতে গেছে। আবার দেখা যায় যোহরের নামাজ কোন, আসরের নামাজ কোন, মাগরিব কোন, এশা কোন, আমরা ইমাম সাহেবরা পড়ছি বিপদে। লম্বা কেরাত পড়লে মুসল্লি কম, বাচ্চা বাচ্চা কেরাত পড়লে মুসল্লি মোটামুটি পাওয়া যায়। কথা ঠিক না? আবার অনেক মুসল্লিদের মুখে আমি শুনছি, ও কই যেতাম কই, আমি সরাসরি আমার নিজ কানে শুনছি, কইতাছে এই এলাকার ইমাম সাহেব লম্বা কেরাত দা পড়বে, আর ওই এলাকার ইমাম সাহেব বাচ্চা কেরাত দা পড়ে, এইজন্য জুম্মাটা উগে লুজে গা তাড়াতাড়ি আইতাই। নামের এলাকার কোনো সিস্টেম নাই। আমি তো আপনার এলাকায় নাকি, এলাকার নামের উপজেলা তো ঠিক কিনা গো? বাবার আমার একটু মনোযোগ কষ্ট হইতেছে না, আপনারা একটু ঠান্ডা মেজাজে কথা বলতেছি বোঝার জন্য, বোঝার সাথে চিল্লাইলে চিল্লায় গলা ফাটাইয়া ওয়াজ করতে পারতাম, কিন্তু আপনারা বিরক্ত হয়ে যাইতেন। ঠিক কিনা? আমার সুন্নি আশিকের রাসূল ভাই বাবারা, এই দুনিয়ার মোহমায়া ত্যাগ করতে হবে, আখিরাতের দিকে আমাদেরকে ধাবিত হওয়া লাগবে। এই দুনিয়ার সব মায়া ত্যাগ করে আখিরাতমুখী হওয়া লাগবে, আমার আল্লাহর জন্য দেওয়ানা হওয়া লাগবে, নবীর জন্য পাগল হওয়া লাগবে। এই জন্য তো সুন্নি আকীদার মানুষ যারা, তারা আমার নবীর জন্য দেওয়ানা। ঠিক কিনা? দেখেন আমি কথাটা বলি, যুক্তিটা দেই মিলে কিনা। আমরা সমাজে এমন কিছু মানুষ আছে যারা নামাজ পড়ে, রোজা রাখে, ইবাদত করে, হজ করে, যাকাত দেয়, তাসবিহ তাহলিল আদায় করে, দান সদকা করে, হালাল খায়, কত কিছু করে, কিন্তু বাবা তারার ভিতরে নবীর মহব্বত পাওয়া যায় না। এখন কইবেন এতগুলা করে নবীর মহব্বত ছাড়া করে, এটাই তো কথা। তাহলে কাদিয়ানীরা নামাজ পড়ে না, রোজা রাখে না, সব আমল তো ঠিকই আছে, কিন্তু কাদিয়ানীরা কেনে কাফের? নবী মানে না দিক্কা কাফের। কথা ঠিক কিনা? তাহলে কাদিয়ানীরা যদি নবী না মানে না কাফের হইতে পারে, আপনি যত বড় নামাজি আল্লাহওয়ালা পরহেজগার হন না কেন, নবীর প্রতি বিদ্বেষ থাকলে আপনিও কাদিয়ানীদের মতো কাফের। কথা ঠিক কিনা? কাদিয়ানীরা শেষ নবী মানে না, কোরআন অস্বীকার করছে, কাফের। কোরআনে ঘোষণা আমার নবী নূরের, আপনি মানেন না, কোরআন অস্বীকার করছেন, আপনি তো কাফের হয়ে গেছেন। কথা ঠিক কিনা? কোরআন প্রমাণ করে নবী জিন্দা নবী, কোরআন প্রমাণ করে আমার নবীজি আল্লাহর সবচেয়ে পেয়ারা মাহবুব। সুবহানাল্লাহ। কোরআন প্রমাণ করে এমন কোন জ্ঞান নাই যেই জ্ঞান আল্লাহ নবীর দিয়েছে না। এখন যদি নবীর কোন মূর্খ আমরার মতো, তাহলে ঈমানটা থাকবো না। ওই রকম নামাজি বান্দার যতই নামাজ হোক কবুল হবে না। মনে রাখবেন, আমরা সুন্নি মুসলমানরা নবীর প্রতি দুশমনী নাই, আল্লাহর প্রতি দুশমনী নাই, আহলে বায়াতের প্রতি দুশমনী নাই, সাহাবীদের প্রতি কোনো দুশমনী নাই, আমরা বলি আল্লাহর প্রতিও কোনো দুশমনী নাই। আমরা ঈমান আমল সব কিছুই, ঈমান আকীদা সব কিছুই ঠিক আছে, কিন্তু আমরা সুন্নিরা আমলে গলদ আছে। আর অনেকের ঈমান আকীদা ঠিক না, কিন্তু আমলের অভাব না। এখন দুইটা জিনিসে পার্থক্য করে।
এবারের আমলের অভাব নাই, ইমানও গন্ডগোল। আর এবারের ইমান ঠিক আছে, আমলে গন্ডগোল। দামি কোন বেড়া? ইমান হাজার গন্ডগোল নাই, সে দামি, ঠিক না? কিন্তু সেই ইমান ধরে রাখতে হলে, সেই ইমান পরিপূর্ণ শক্ত রাখতে হলে, সেই ইমানকে ধরে রাখতে হলে আপনাকে ইবাদত এবং নেক আমলের বেড়া দিয়া ইমানটারে সংরক্ষণ করতে হবে। কথা ঠিক না? এখানে যারা বসেন আল্লাহরে মানেন কেডা কেডা? নারে তাকবীর। কে লিখে জিজ্ঞেস রে সাক্ষী লইছি ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহর আমরা মানি তো, নবীরে, আখিরাত, ফেরেশতা, আসমানি কিতাব, তাকদীর, মরণের পরে জিন্দা হন, আপনি মান। এখানে সবাই ইমানদার, সুবহানাল্লাহ। সবাই কি এখানে আমরা যারা আছি সবাই কি ইমানদার? এই মানে মুফাসসালের 7টা বিষয়ের উপরে যারা পরিপূর্ণভাবে ঈমান আনছি আমরা সবাই ইমানদার। সবাই কি ইমানদার? কিন্তু ঈমানের স্তর আছে না নাই? পাইকারি ভাবে আমরা সবাই ইমানদার, কিন্তু যার আমল, যার আকীদা, যার আমল, যার ইবাদত, যার নামাজ, যার রোজা, যার তাসবিহ তাহলিল, যার দান সদকা যত বেশি সুন্দর, সে তত বড় ইমানদার। পাইকারি ভাবে আমরা সবাই কি ইমানদার, কিন্তু খাস ভাবে সবার ইমান একরকম না। সব ইমান, সব মুসলমান যদি এক জাতি তো বেহেশত 8টা কেন? একটা ভিত্তিতে হলে ঢুকে যাবে, কারণ আমল অনুযায়ী, স্তর অনুযায়ী দেওয়া হবে। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় বেহেশতের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बड़ी जिसके वसीले से बनी है, वो हाशिमी, वो हाशिमी माँ की मदनी युला रबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी। अल्लाह का फरमान लम नशरह लका सदरक, मखदूम मुराबी है, मखदूम मुराबी है, वरफअना लका जिक्रक। जिस जात का कुरान में भी जिक्र ज़नी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। ठीक ना? তিনি আমরান নবী, যার জন্য আল্লাহ গোটা জগৎ সাজাইছে। আর গোটা জগৎ যেই নবীর জন্য আল্লাহ সাজাইছে, ওই নবীর উম্মতরে আল্লাহ দুজক দিব না? কি কর? ওই নবীর সত্যিকারের উম্মতরে আল্লাহ কখনো দুজকে দিবে না। কিন্তু উম্মত যারা নামদারি ছিল, নামদারি উম্মত যারা ছিল, এরা হবে 72 কাতার। এই 72 কাতার হবে দুজকে। আর সঠিক পথে থাকবে এক কাতার, তারা যাবে বেহেশতে। জোরে বলনা সুবহানাল্লাহ। নবী কয় সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাওয়াহুল বুখারী। আমার নবী বুখারীর হাদিসের মধ্যে বলেন, আমার উম্মত 73 দলে বিভক্ত হয়ে যাবে। কিয়ামতের পূর্বে আমার উম্মত 73 দলে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, সব কটাই যাবে জাহান্নামে। আল্লাহু আকবার। সব কটাই যাবে জাহান্নামে, ইল্লা, তবে হ্যাঁ, মিল্লাতা ওয়াহিদা, মাত্র এক দল ব্যতীত। এই 73 দলের মধ্যে এক দল ব্যতীত বাকি 72 দল জাহান্নামে চলে যাবে। আমার নবীর সাহাবীরা ডাক দিয়া কয়, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ও নবী গো, যেই দলটা বেহেশতে যাবে ওই দলটার নাম কি? আমার নবী ডাক দিয়া কয়, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আওয়াজ করে কন্যা মারহাবা। আমার নবী কই, যারা আমার পথে, আমার সাহাবীদের পথে, যারা আমি নবীর পথে, আমার আহলে বায়াত সাহাবী যারা আছে, সকলের পথে মতে যারা থাকলো তারা হবে বেহেশতি। এই হাদিসটাকে ব্যাখ্যা করেছেন মাওলানা মোল্লা আলী কারি হানাফি রাহিমাহুল্লাহ। উনি ওনার কিতাব মিশকাতুল শরাবের পাতের ভিতরে বলতেছেন, এই হাদিসের ব্যাখ্যায় তিনি উল্লেখ করলেন, যেই দলটাকে আমার নবী জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, সেই দলটা আর অন্য কোন দল নয়। সেই দলের নাম হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। জোরে কোন সুবহানাল্লাহ। কি সুন্নাত ওয়াল জামাত? আহলে সুন্নাত
না আহলে হাদিস ওয়াল জামাত, না আহলে সুন্নাত ওয়াল জামাত? আহলে হাদিস বলে না, আহলে সুন্নাত বলছে। কারণ এমন এমন কিছু হাদিস আছে যেগুলোর উপরে আমল করার সাধ্য নবী ছাড়া দুনিয়াতে কেউ নাই। কিন্তু সুন্নত এমন একটা বিষয় যেটা নবীও করছেন, গোটা দুনিয়ার সকল মুসলমানও করার সুযোগ আছে। সুবহানাল্লাহ। যেমন আমার নবী স্বচক্ষে আল্লাহর বাড়ি থেকে একবার মেরাজ করছে, এটা নবীর সুন্নত না? ওহন যদি আমরা আহলুল হাদিস হই, এটা তো হাদিসে আসছে, কোরআনেও আসছে, অতএব আমরাও আল্লাহর বাড়ি থেকে মেরাজ করা সম্ভব? সম্ভব না। কোরআনের আইন হচ্ছে কি, তোমরা একটা, দুইটা, তিনটা, চারটা, সর্বোচ্চ 4টা বিবাহ করতে পারো। কয়টা? 4টা। তবে 4টা করার মধ্যে অনেক শর্ত আছে, অনেক লম্বা বাজে। যে 4 বউ ভাল থাকতো না, যে 2 বউ ভাল থাকতো না, সমান ভাবে মিল রেখে, তার জন্য 1 বিয়ার বেশি 2 বিয়া হারাম। কথা ঠিক না? কিন্তু 4 বিয়া জায়েজ। কিন্তু আমার নবীর জীবনে নবী 11 থেকে 13 খানা বিবাহ মুবারক করেছেন। সুবহানাল্লাহ। অথচ নবীর ক্ষেত্রে শরীয়ত কেন এরকম হলো? কারণ আমার নবী এমনিতেই বিবাহ করে নাই, দ্বীনের স্বার্থে, ধর্মের স্বার্থে আমার নবীজি 12 থেকে 13 খানা বিবি গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। নবী নিজে প্রস্তাব দিয়া বিয়া করা লাগে নাই। আমরা দেশের নিয়ম হইল কন্যার বাড়িতে বর প্রস্তাব নিয়ে যাওয়া লাগবে। কথা ঠিক ঠিক? জামাই প্রস্তাব দিব, জামাইয়ের বাড়ির মানুষ প্রস্তাব দিব, আপনার মেয়ের আমার পছন্দ হইছে, যদি আমার ছেলের সাথে একটু বিয়াটা দিতেন, আমি আপনার মেয়ের চাই। তাহলে সাকেরা ছেলে পক্ষ না, ছেলে পক্ষ চাই। কিন্তু আমার নবী কাউকে চাই নাই, বরং তারা স্বেচ্ছায় নবীরে চাইছে। সুবহানাল্লাহ। এটাই আমার নবীর বিশেষত্ব। কিন্তু এখন যদি কোনো মৌলবী কয় এটা তো হাদিসে আসছে, অতএব এই হাদিসের উপর আমল করা লাগবে, এবার কোন মুসলমান কি 11-13 বিয়া করতে পারবো? আর আমরা দেশে এরকম আছে 16টা বিয়া করছে। কয়টা? 16টা। বেড়া শরীয়ত এমন মানা মানছে, 4টা করে 4 4 16। ওই যে এক হুজুর মানে নামাজি লোক ছাড়া খানা, যে ঘরে নামাজি নাই এই ঘরে বেড়া খানা, হুজুরে খানা। তো একবার দাওয়াত দিছে যে এই লোক হলো নাম করা বেনামাজি, কিন্তু ইমাম সব জানে না। কোন ভুল হয়ে বেড়ার বাইতেছে, গিয়া জিজ্ঞাসা সামনে নামাজ পড়েনি, আলহামদুলিল্লাহ আমরা নামাজ কিন্তু মিস হন, আমরা জামাই মিল্লা নামাজ পড়ি। হুজুর চিন্তা করেন না, আমার ভাই দাওয়াত খাই। ইমাম সাহেব একটু সন্দেহ হইল যে নামাজি লোকের কথা তো এইরকম হতে পারে না, কারণ নামাজি লোকের কথা হবে নম্র, নামাজি লোকের কথার মধ্যে পাওয়া যাবে মাধুর্য। কথা ঠিক না? আর আমরা দেশের নামাজি নামাজ পড়া আরেকবার ধমক মারে, নামাজ পড়া অন্ত জমি জমার সিজন, সারের পানি ছাতির মাথা দিয়া গুতা দিয়া নিজের ক্ষেত্রে ছাইরা দেয়। কথা ঠিক না? আরেকবারের ক্ষেত্রে একটু উজানো আছে, বেলাকে একটু নেশা, এবারে সার দিয়ে খালি গেছে, বেড়া ধরছে ফজর নামাজটা পড়ে গিয়ে ছাতি দিয়ে গুতা দিয়া তলাটা ছেড়ে দিছে, যারা উল্টাটা কেউ ঠেয়ার হবে তলা, বেড়া সারের পানি সব বেড়াকে পড়ে গেছে। আমরা এলাম ইজাতের নামাজি, তো ওই বেড়া কইতেছে হুজুর পড়ি, কোন সন্দেহ হইতেছে, কৌশল দেখি ফজরের নামাজ করা, ফজরের নামাজ করা, আমরা জানি করা 4 রাকাত, কিতা কিতা 2 রাকাত সুন্নাত আর 2 রাকাত ফরজ। আমার মধ্যে এমন মুসলমান আছে যদি হুজুর ফরজ করা জিগায় ভাবতো না, কেউ তো 17 রাকাত কয়, কেউ কয়টা কয় 17 রাকাত কয়। আবার এক বেটারে জিজ্ঞাসা গোসলের ফরজ করা, গোসলের ফরজ 3টা, মাশাআল্লাহ জানুন দিতেলে, তাহলে কোনজন কিতা কিতা কয় সাবান গামছা লুঙ্গি। গোসলের ফরজ 3টা তো ঠিক হইছে, কিন্তু 3টা কি সাবান গামছা লুঙ্গি? গোসলের ফরজ 3টা কিতা কিতা? 1 নম্বরে ঘর করা শরীর কুলি করা, 2 নম্বরে নাকটা ভালোভাবে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছায় নাকটা ভালোভাবে পরিষ্কার করা, 3 নম্বরে সমস্ত শরীর প্রত্যেক পশমের গোড়া পর্যন্ত কি করা, দৌত করা। এগুলো 3টা ফরজ। আর বেটা কয় সাবান লুঙ্গি গামছা। ওই বেটা হুজুর ফজর নামাজ পড়ি তো, উদু দিছি গায়ে শরম দিতেছেন কেন আমারে? এটা আমরাও জানি না, আমিও জানি। কোন না আমার একটু জানবার ইচ্ছা হইছে, কোন না করা হুজুর আল্লাহর রহমতে 12 রাকাত। কম করলে যদি হুজুর আবার কষ্ট হয়, অসন্তুষ্ট হইতে পারে, 12 রাকাত গেলাম যাই হুজুরের কাছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর বউয়ের আল্লাহ করতে গিয়ে কইতেছে এই মিয়া সাজ বড় এতে কইতেছে তুই চুপ কর। গালি একটা দিছে তো বুঝছনি, গালিটা তো বুঝছনি, গালিটা আমি দিলাম না, কমন একটা গালি আমরা দেশের বউয়ের, আমরা দেশের বেড়াইতে দেয়া থাকে, গালিটা দিয়ে চুপ কর,
12 দিয়ে বুঝাইতে না তো এই সাইরে হুজুর মানবো। আচ্ছা কোন ইসলাম কি এরকম মানামানি না? ইসলাম যেটা আমাদেরকে দিছে সেইটা বান্দার বিরুদ্ধে গেলেও মানতে হবে। কথা ঠিক কিনা? নিজেকে মুসলমান দাবি করবেন আর আল্লাহর আইন মানবেন না, এই জগতে মুসলমানের পরিচয় দেওয়ার অধিকার নাই। কথা ঠিক কিনা? আল্লাহর আইন যারা মানে তারাই প্রকৃত মুসলমান। আমার মুসলমান বাবারা, বিশেষ অতিথি যারা যিনি আছেন ওনাকে নিয়ে আসেন দ্রুত। আমি আবার আরেক জায়গায় কথা দেওয়া রাখছি 10 টাইম এক ধরে কোনজন সম্ভব নিয়ে হোক কইছে আসার পরে দিব, দিছে আমারে আরো 40-50 মিনিট পরে হুজুরের পরে দিছে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, এইজন্য দ্রুত নিয়ে আসেন। আমি আলোচনা আমার 4 ঘন্টা 4.5 ঘন্টা করে অভ্যাস আছে। চুনারুগা তাহিরি সাহেব মিস করছে না বলতে দেরি হইতেছে, জ্যামে ফিরে গেছে। আমি মাগরিবের পরে উঠছিলাম, মাঝখানে আসারের 20 মিনিট খালি বিরতি নামাজে, আমি ইমামতি করছি। ওই আমার কাছে শুধু আসার পরে তো মাইক দরবার কথা হুজুরে আইতে একটু লেট হইতেছে, একটা কাম করেন আপনি ধরে যাবেন, আপনি আবার আধা ঘন্টা করুন, করলে হুজুরে যাবেন। এই আসারের পরে উঠছিলাম, সেই তাহিরে আইছে সময় 10টায়। কয়টায়? জেমজুম তো থাকেই রাস্তায়। তো এর ভিতরে আর কোনো বক্তা তারা দাওয়াত দেয় না, কারণ জানে উনি আসার পরে দরবার কয়ে কি দাওয়াত দেব, শুধু আমারে কইছে। কিন্তু আমি মাগরিব থেকে সেই সোয়া 10টা পর্যন্ত আমার একা চালানো লাগছে। এই ক্যাপাসিটি আল্লাহর রহমতে আমার আছে, আলহামদুলিল্লাহ। এটা ফখর নয়, এটা অহংকার নয়, এটা আল্লাহর শুকরিয়ার বিষয়। আর এত সময় একটা মানুষ কথা বলতে গেলে তার একটা দেহের শক্তি, একটা ক্যাপাসিটির দরকার আছে না? এই ব্যাপারে আমি নিশ্চিন্ত থাকি, বক্তা আমার যে কোনো সমাধান আমার করার কথা, কোনো আপত্তি থাকে না। কিন্তু যেহেতু ওয়াদা দেওয়া আছে, অতএব নিয়ে আসার দরকার। কথা ঠিক কিনা বলেন? আমার মুসলমান বাবারা ও আমার আশিক রাসূল ভাই বাবারা, আমরা সুন্নি মুসলমান, আকীদায় গন্ডগোল নাই, ঈমানের গন্ডগোল নাই, কিন্তু সুন্নিরা একটু নামাজের দিক দিয়ে পিছায় আছে। তবে পিছায় আছে এইটা বললেও ভুল হবে, কারণ সুন্নিদের মসজিদ তো খালি থাকে না। কথা ঠিক আছে? সুন্নিরার মসজিদেও নামাজ চলতেছে 5 ওয়াক্ত, তাগু মসজিদেও নামাজ চলতেছে 5 ওয়াক্ত। হয়তো মুসল্লি তারার একটু বেশি, আমরা একটু কম, কিন্তু শুক্রবারে তারা চাইতে আমরা মুসল্লি বেশি। কথা ঠিক আছে? আমরা দেশের মুসল্লি 3 প্রকার। কয় প্রকার? ইসলামী শরীয়তের মুসল্লি 3 প্রকার, না আমরা দেশের মুসল্লি 3 প্রকার। এক প্রকার মুসল্লি দৈনিক, এক প্রকার মুসল্লি কি, আরেক প্রকার মুসল্লি হইল সাপ্তাহিক, আরেক প্রকার মুসল্লি হইল বার্ষিক। কিছু মুসল্লি প্রতিদিন নামাজে যায়, কিছু মুসল্লি প্রতি সপ্তাহে একবারে নামাজে যায়, আর কিছু মুসল্লি প্রতিদিনও যায় না, প্রতি সপ্তাহে যায় না, প্রতি বছরে 2 ঈদের নামাজও যায়। কথা ঠিক কিনা? এরকম মুসল্লি আমরা দেশে। অথচ সত্যিকার অর্থে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা আল্লাহর ইবাদত করে, যারা আল্লাহর সবচেয়ে বেশি ডাকে, যারা আল্লাহর ইবাদতে বেশি সময় কাটায়, ওরে আমার বাবারা, ইবাদত তো তেমন কঠিন কোনো কাজ নয়, ইবাদত তেমন কঠিন কোনো কাজ নয়। শুধুমাত্র অভ্যাসে গড়ায় নিলে সেটা আপনার জন্য সহজ হয়ে যাবে। শুধু অভ্যাসটা আপনাকে করে নেওয়া লাগবে। যেমন ভাবে আপনাদের অনেকের এইরকম বিড়ি টানার একটা অভ্যাস আছে, এটা একদিনে হয় নাই, ধীরে ধীরে হয়েছে। যারা পান খাওয়ার অভ্যাস আছে, তারা একদিনে পান খায় নাই, একদিন প্রথম দিন পান খাইলে বমি ফিরে ছেড়ে দিছে, মুখ চুল্লা গেছে, কত সমস্যা হয়েছে, পান খাইতে পারে নাই। কিন্তু ধীরে ধীরে অভ্যাস হওয়ার পরে সে পান খাওয়া শিখছে। এখন পান ছাড়া তার চলে না। বিড়ি একদিনে শিখে নাই, ধীরে ধীরে সে বিড়ি খাওয়া শিখছে, একদিনে সে বিড়ি খাওয়া শিখে নাই। ঠিক সেই রকম ভাবে একটা মানুষ যে কোনো কিছুর পরে আমল করতে গেলে একদিনে সেটা সম্ভব হবে না, 2 দিনে সেটা সম্ভব হবে না। সেটা ধীরে 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 আপনাকে অভ্যাসে পরিণত করতে হবে। যারা নামাজি, নামাজের অভ্যাস হয়ে গেলে তারা নামাজ ছাড়তে পারে না। যারা রোজাদার, রোজার অভ্যাস হয়ে গেলে তারা রোজা ছাড়তে পারে না। যারা বাবা যেই বান্দাগুলি জিকির করে অভ্যস্ত, তারা সহজে জিকির ছাড়তে পারে না। আর যেই বান্দারা হঠাৎ নামাজে যায়, নামাজ পড়ার অভ্যাস নাই, তারা নামাজে গেলে ভালো লাগে না। যারা রোজা রাখার অভ্যাস নাই, রমজান মাস আসার আগে অনেকের এখন গ্যাস্ট্রিক বাইরে গেছে। কথা ঠিক আছে? রমজান আসার আগে অনেকে অনেক হইতেছে আমার যে গ্যাস্ট্রিক, আল্লাহ জানে, বুঝাবে ডাক্তার। আচ্ছা, কোন তৌফিক দেওয়ার মালিক কে? আপনারা রোজা রাখাইবার মালিক কে? আল্লাহ যদি মালিক হয়, অতএব টেনশন আপনি করবেন কেন, আমি করব কেন? আপনি শুধু নিয়ত করে বসে থাকেন, আমি রোজা রাখবো, ইনশাআল্লাহ ব্যবস্থা করে দিবে আমার আল্লাহ।
অনেক ছোট গোলা মানতে আমরা অনেক সময় রোজা রাখবার লাগে দেই না। পুত্রে রোজাটা রাইস না রে পুত, কলজাটা ছুটে যাবো গা। কথা ঠিক না? পুত্রে কলজাটা ছুটে যাবো গা, রোজা রাইস না। এইভাবে আমরা ছোট গোলা মানতে কি করি না, অভ্যাস করাই না। কিন্তু কিছু কিছু বান্দারা আছে যেই বান্দাগুলি তাদের ঈমান এত শক্ত, ছোট বাচ্চাটারে রোজা রাখার অভ্যাস করাইছে। কথা ঠিক না? আচ্ছা কোন রোজা রাখলে কলজা ছুটে যাগা? আমি হিসাব মিলাইছি, এটা আমার ব্যক্তিগত হিসাব, আপনাদের সাথে মিলে কিনা দেখবেন। আমি হিসাব করে দেখছি রমজান বহির্ভূত বাকি 11 মাস আমরা প্রতি মাসে যে খরচ করি রমজানে ডাবল খরচ হয়। যদি কোন রমজানে খাওয়ান কম খা, মিছা কথা, রমজানে খাওয়ান বেশি খা। আচ্ছা কোন এখন সারাদিনে কয়বার খান? জোরে কোন। এখন সারাদিনে 3 বার খান, সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার, 3 বার। কিন্তু রমজান মাসে আমরা কয়বার খাই? সেহরির সময় একবার, ইফতারের সময় একবার, তারাবির পরে একবার। কয়বার হলো? সেহরি, ইফতার আর তারাবির পরে 3 বার। তাহলে রমজানে আমরা 3 বার খাইতেছি, রমজানের বাহিরেও আমরা 3 বারে খাইতেছি। শুধুমাত্র মাঝখানে রুটিনটা চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে? রুটিন। এমনি আমরা রাতের বেলা খায়া ঘুমাই যেতাম, 12 ঘন্টা পরে উঠিয়া সকালে খাওয়ান খাইতাম। আর রমজান মাসের